কাল কি অবস্থা হয়েছে চুড়ি খুলতে গিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো, ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল, না হলে এত সুন্দর মুহূর্তটা আমি পেতাম না। তো আমরা এমনিতেই দোকানে ভীষণ মজা করে থাকি সব সময়। তো কাল যখন শ্যুটের পরে চুড়ি খোলার চেষ্টা করছিলাম, চুড়িগুলো খুলছিল না, তখন আমি দোকানের স্টাফেদের মধ্যে একজনকে বললাম, এই একটু চুড়িটা খুলে দে তো। ও যেভাবে চুড়ি খুললো, মানে সে চুড়ি খোলার যে ভিডিও, যেটা তোমরা দেখছো এখন, মানে দেখলে তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা, কি চলে আমাদের মধ্যে। যাই হোক, এরকমভাবে টানাটানি করেও চুড়িগুলো হাত থেকে বেরোলো না। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম চুড়ি কি কাটতে হবে, কি ব্যাপার রে বাবা, চুড়িগুলো এত সুন্দর, চুড়িগুলো তো আমার নষ্ট হয়ে যাবে, কি করব। শ্যুটের পর যেরকম সবই রিমুভ করলাম, কিন্তু চুড়িটা আর খুলতে পারছিলাম না, মাথায় হাত। তখন আমি আরেকটা স্টাফকে ডাকলাম, বললাম দেখ কি অবস্থা হচ্ছে, চুড়িটা একদম খোলা যাচ্ছে না। তখন ওই আমাকে এই বুদ্ধিটা দিল। আসলে এই ছোটোখাটো ব্যাপারগুলো না আমাদের মাথায় রাখা ভীষণ দরকারি, জানো তো। এগুলো আমাদের মাথায় থাকে না সচরাচর, তারপরে প্রবলেমে ফেসে গেলে তো আরই ভুলে যাই। তো দেখো এখানে না এরকম একটা প্লাস্টিক দিয়ে চুড়িগুলো এরকম প্লাস্টিকের মধ্যে অল্প অল্প করে না আগে ঢুকিয়ে নেওয়ার পর আমি তো লিটারালি ভয় পাচ্ছিলাম যে চুড়িটা ভেঙে যাবে হয়তো। তো না, দেখলাম না চুড়িগুলো একদমই ভাঙলো না, কিছু হলো না, বরং খুব তাড়াতাড়ি না চুড়িগুলো খুলে এলো হাত থেকে। মানে এত সুন্দর একটা হ্যাক। আর কিছু কিছু হ্যাক সত্যি আমাদের ডেইলি লাইফে এত কাজে দেয়। তোমরাও যদি কখনো চুড়ি খুলতে না পারো, এই হ্যাকটা কিন্তু তোমরা অবশ্যই নিজেরা ব্যবহার করতে পারো। যেহেতু আমার অ্যালার্জি হচ্ছিল, আমি কোনো রকমভাবেই কোনো ক্রিম বা ময়শ্চারাইজার হাতে লাগাতে পারছিলাম না, কারণ যেটাই লাগাচ্ছিলাম না কেন আমার ইচিং হচ্ছিল, না হলে আমি ময়শ্চারাইজার দিয়েও খুলে ফেলতে পারতাম। সেই কারণে এইটা কিন্তু খুব সুন্দর একটা হ্যাক, যেটা একটা সামান্য পলিথিন দিয়ে হয়ে গেল, দেখো।